ঢাকা রাজধানী এখন যেন ভিক্ষুকের হাটে পরিণত হয়েছে। রাস্তার মোড়ে কিংবা যানবাহন থেকে নামলেই সবার আগে দেখা মিলবে নানান ধরনের ভিক্ষুকদের। রাজধানীবাসীর অভিযোগ, দুর্বলদের পাশাপাশি সবলরাও এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। অনেকে আবার চাঁদা দিয়েও ভিক্ষা করেন বলে জানা গেছে। রাজধানী থেকে রাসেল হাওলাদারের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। রাজধানীর বনানী, ধানমন্ডি, গুলশান ও উত্তর এলাকায় ভিক্ষুকের যেন হাট বসে। রাস্তার প্রতিটি মোড়ে মোড়েই দেখা যায় অজস্র ভিক্ষুক। যানবাহন থেকে নামলেই তাদের অত্যাচারে অতিষ্ঠ পথচারীরা। ভিক্ষা না দেয়া পর্যন্ত যেন ছাড় নেই যাত্রী বা পথচারীদের। অনেকে আবার ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তারা বলছেন ভিক্ষা ছাড়া তাদের চলার কোনো গতি নেই। আবার অনেকে স্বামী, স্ত্রী ও সন্তানদের নিয়ে দলবদ্ধ হয়ে একসাথে নেমে পড়েছেন ভিক্ষা করতে। সরেজমিনে দেখা যায় প্রতিবন্ধী ছাড়াও সুস্থ সবল অনেক মানুষ ভিক্ষা করছে। এদিকে ক্যামেরা দেখলেই কথা না বলে পালিয়ে যান তারা। তবে 5ই আগস্টের আগে চাঁদা দিয়েও ভিক্ষা করেছেন কেউ কেউ। তবে দু একজন জানান এই চক্রটি এখন আর সক্রিয় নেই। আবার ফের কয় কি যে 10 টাকা পাইলে আমাকে 2 টাকা দিব, ওই 8 টাকা নিব। 50 টাকা পাইলে আমার কাছ থেকে 10 টাকা দিব, 40 টাকা নিব। ভিক্ষাবৃত্তি একটি নিকৃষ্ট পেশা। সবাই চাইলে এদের সুস্থ জীবন দেয়া যেতে পারে। তাই এ বিষয়ে আরও সচেতন হতে হবে, এমনটাই জানালেন এই কর্মকর্তা। এখন বর্তমান যে অবস্থা, যে সবল থাকার পরেও তারা ভিক্ষা করছে, কিছু কিছু জায়গায় ভিক্ষাটা পেশা হিসেবে চলতেছে। এটা যার যার অবস্থান থেকে আমাদের সবারই এগিয়ে আসা উচিত। রাজধানী জুড়ে ভিক্ষাবৃত্তি রোধ করতে অসহায়দের পাশে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। তবেই একটি স্বাভাবিক ও সুন্দর সমাজ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। ফারুক শিমুল, আনন্দ টিভি, ঢাকা।